শিক্ষকতার পেশা দিয়ে শুরু করেছিলাম। আমার ওই প্রতিষ্ঠানটির নাম ছিল আলহাজ ইয়াকুব আলী উচ্চ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়। তো ওখানে যেটা হতো যে আমাদের স্টুডেন্টদের প্রায় 50% হচ্ছে ফেল করতো, মানে পরবর্তী ক্লাসে মানে তাদেরকে পাশ করাতে খুব সমস্যা হচ্ছিল। একটা প্রস্তাব দিয়েছিলাম আমি আমাদের ম্যানেজিং কমিটিকে যে স্যার এখানে যারা ভালো একবারে যারা পাশ করে গেছে ওদেরকে একটা সেকশনে রাখেন, আর যারা পাশ করেনি ফেল করছে ওদেরকে আরেকটা সেকশনে রাখেন, তাহলে ওদের কেয়ারটা নেওয়া ভালো হবে, সুবিধা হবে। তো পরের বছর যেটা পাওয়া গেল সেটা হলো যারা এ সেকশনে এদের সবাই ভালো পাশ করেছে, যারা বি সেকশনে ছিল যারা সবাই ফেল করা এরা 80% পাশ করেছে। তো এটা একটা ঘটনা বললাম। আজকে এই যে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আমরা যে বিষয়টা একটু আলোচনায় আসছে সেটা হচ্ছে রিবিল্ডিং দ্য রেসপেক্ট এন্ড communication with the community and with building relationship with students. তো এইটা আসলে সমাজ পরিবর্তনের কারণে এরকম একটা বিব্রতকর পরিস্থিতির মুখে আমরা পড়েছি। আমরা যখন ছাত্র ছিলাম আমাদের এখনো পরিষ্কার মনে আছে সেই সকল শিক্ষকদের নাম যারা আমাকে আজকে এই পর্যায়ে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে শিখিয়েছেন, বলার সেই ক্ষমতাটা অর্জন করেছেন। আমার শ্রদ্ধেয় শিক্ষক গোলাম কাদের জিলানী, আমার হাই স্কুলের টিচার, আমি তাকে এখনো তার চেহারাটা আমার চোখের সামনে ভাসে। আমাদের কলেজ জীবনের কয়েকজন শিক্ষক, সুমঙ্গল মুৎসুদ্দি, উনি ফিজিক্সের টিচার ছিলেন, খুব মানে অভিনয় করে করে পড়াতেন, শিখাতেন, এবং সবচেয়ে মজার বিষয় হলো ওনার ক্লাস করার পরে বাসায় গিয়ে ফিজিক্সের মতো জিনিস আমাদেরকে দ্বিতীয়বার পড়ার প্রয়োজন হয়নি। আরেকজন টিচার ছিলেন প্রফেসর কামরুল ইসলাম, উনি পড়াতেন আমাদের অর্গানিক কেমিস্ট্রি। এখন অর্গানিক কেমিস্ট্রিতে সবার ভয়, কিন্তু আমরা দেখি এটা পানির মতো সহজ। কেন? ওই সেই টিচার। আমাদের একজন গণিতের টিচার ছিলেন প্রফেসর মোহাম্মদ শাহ আলম, আমি হাজী মোহাম্মদ মহসিন কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম। তো ফার্স্ট ইয়ারে থাকতেই আমাদের ক্যালকুলাস শেখা শেষ। তো এরকম আমরা এরকম কিছু শিক্ষকের সংস্পর্শে এসেছিলাম, তাদের কারণে আমাদের এই শিক্ষা জীবনে আমাদের এই মানে ভালো রেজাল্ট আমরা অর্জন করেছি। সবচেয়ে বড় বিষয় হলো আমরা এখনো স্মরণ করি আমাদের কয়েকজন শিক্ষক যারা শুধু পড়ান নাই, যারা অভিভাবকের মতো আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, সবসময় বাবা সোনা বলে আমাদেরকে সম্বোধন করেছেন, গায়ে হাত বুলিয়ে দিয়েছেন, কোনো একটা বিষয়ে যখন আমরা জানতে চেয়েছি উৎসাহিত করেছেন। এই শিক্ষকদের কাছে আমরা আসলে চিরঋণী, চিরকৃতজ্ঞ। আপনাদের একজন সহকর্মী হিসেবে আমি একটু বলতে চাই যে আজকে সমাজের অনেক ধরনের অবক্ষয় ঘটেছে, সামাজিক পরিবর্তন হয়েছে, টেকনোলজিক্যাল পরিবর্তন হয়েছে। আমরা যখন স্কুলে ছিলাম তখন তো ধরেন এই যে এই পর্নোগ্রাফি বা এই জাতীয় বিষয়গুলো আমাদের মধ্যে ছিল না, আমাদের ছাত্রছাত্রীদেরকে ওইভাবে কলুষিত করে না। এখন দেখেন এই বিষয়গুলো তাদের হাতের মুঠোয়। এই দায়িত্বগুলো শুধু টিচারের নয়, শুধু অভিভাবকদেরও দায়িত্ব আছে। আমি যে সময়ে ছাত্র ছিলাম সেই সময়ে আমাদের গার্জিয়ানরা বলতেন যে মাংস আপনার, হাড্ডি আমার। তো এখন সমাজটা পরিবর্তিত হয়েছে, এই কথাতে এইটা আসলে চলে না, এটা অচল। আমাদের ছেলেমেয়েরা এখন বিশ্ব নাগরিক, অর্থাৎ তাদের হাতের সামনে কিন্তু মোবাইল, ইন্টারনেট, তারা বাইরের ছেলেপেলেদের সাথে ইন্টারেকশন করে। দেখেন এখানকার সব ছেলেপেলে এখন ওই যে এই সাউথ কোরিয়ার যত পপ শিল্পী আছে তাদের নাম জানে। তার মানে হলো যে বাইরের তাদের সেই পরিবেশ বা সেই কালচারের সাথে তারা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে। এরা এখন বিশ্ব নাগরিকে পরিণত হয়েছে, আপনার অগোচরেই হচ্ছে। এখন এদেরকে আমরা বলি যে জেন জি। এই জেন জিটা আসলে হচ্ছে যে এদের চারিত্রিক বৈশিষ্ট্যটাই এভাবে তৈরি হয়েছে, ওরা ভাঙবে, মচকে যাবে না। সুতরাং তাদের উপর প্রেশার দিয়ে আপনি কোনো কিছু করতে যাবেন, সেটা ফলাফলটা খারাপ হবে। তাহলে কি করতে হবে? এদের প্রতি বন্ধুসুলভ হতে হবে।
এবং হচ্ছে যে এই বন্ধুসুলভ আচরণের মাধ্যমে তাদেরকে গড়ে তুলতে হবে। আমি যদি আমার ছেলে বা আমার মেয়ে অনেক সময় অনেক আবদার করে না আমার সাথে, ধরেন অনেক বিষয়ে রাগারাগি করে না, আমি তো বিরক্ত হই, অনেক সময় রাগও করি, এমন কিছু করে, অনেক সময় বেয়াদবিও করে, আমি তো সেটা হজম করছি। আমার সেই ধৈর্যটা আমার মধ্যে সেই ধৈর্যটা আমি রাখছি, আমি সাথে সাথে তাকে চট করে চট থাপ্পড় দিয়ে বসিনি। তাহলে এই ধৈর্যটা যদি আমি আমার সন্তানের প্রতি দেখাতে পারি, আপনার যারা ছাত্র তারা তো আপনার সন্তান, আমার মনে হয় যে এই ধৈর্যটা আপনাদেরও দেখানো উচিত। শ্রদ্ধাবোধটা অটোমেটিক্যালি তৈরি হয়, আপনি বলে তাদেরকে সেই শ্রদ্ধাবোধ শেখাতে পারবেন না, এটা চর্চার বিষয়। আমার মনে হয় আজকে সময় আসছে আমাদের এরাই কিন্তু এই আগামী জাতিকে নেতৃত্ব দেবে, তাদেরকে সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদের। আমি কয়েকটা পরামর্শ দিতে পারি। এখানে একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের বিশেষ করে প্রাইমারি এডুকেশন, এটা হচ্ছে আমরা এই লার্নিং মেথডটাকে আমরা বলি কি প্যাডাগজি, মানে এটা টিচার সেন্ট্রিক একটা লার্নিং সিস্টেম। টিচারকে দেখে সে শিখবে, তাহলে টিচারকে তার কাছে মডেল হতে হবে। সেই টিচার আপনার চলাফেরা, আপনার কথাবার্তা, আপনার আচার আচরণ সমস্ত কিছু শিখবে। যখন সে একটু বড় হবে, বুঝতে শিখবে, তখন তার অলরেডি কিছু সমাজ থেকে সে কিছু নলেজ নিয়েছে, লেখাপড়া করে কিছু জ্ঞান সে অর্জন করেছে, তখন তার মাথায় প্রশ্ন যে আমি এটা কেন শিখবো। তখন আমাদের লার্নিং এর মেথডটা চেঞ্জ করে ফেলতে হয়, অ্যান্ড্রাগজি। তাহলে এই জায়গায় বিশেষ করে প্যাডাগজিক্যাল লার্নিং এ যখন আপনি যাবেন, তখন আপনাকে কিন্তু 100% মডেল হতে হবে। আপনার প্রত্যেকটা কথা, আপনার প্রত্যেকটা চলন বলন, এগুলো তারা ফলো করবে। আবার আমাদের কলেজ ইউনিভার্সিটির ছেলে পেলে, তারা যখন কলেজ ইউনিভার্সিটিতে আসবে, তাদের মধ্যে একটা, সে তো লেখাপড়া করে আসছে, তার মধ্যে একটা পার্সোনালিটি তৈরি হয়েছে। এখন আপনি তাকে কিন্তু ওইভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে অন্যদের সামনে আপনি তাকে বলতে পারবেন না। বললে যেটা হবে সেটা অন্যের কাছে সে প্রতিপন্ন হবে। এখন ধরেন এই জিনিসগুলো হঠাৎ করে সমস্যা তৈরি করে। আমরা দেখেছি প্রতি বছর এসএসসি পরীক্ষার পরে সারা বাংলাদেশ থেকে 10 জন 15 জন ছাত্র বা ছাত্রী আত্মহত্যা করছে। এটা সমাজের একটা ভয়ানক ব্যাধি। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে বাপ মা বলে তোকে ফার্স্ট হতে হবে, তোকে সেকেন্ড হতে হবে, তোকে থার্ড হতে হবে। ফার্স্ট সেকেন্ড থার্ড না হলে তার জীবন শেষ। এই জায়গাটা থেকে আমাদেরকে বেরোতে হবে। আমাদের সরকার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ডের পরিবর্তে এখন জিপিএ সিস্টেম চালু করেছে। ঠিক আছে, এই সার্টেন লেভেলের ছেলেপেলেদেরকে আমরা একটা ভালো বলছি, এরা এই গ্রেড, এরা জিপিএ পারত বা এরা গোল্ডেন পারত। এইতে হয়তো কম্বাইন্ড প্রতিযোগিতার ক্ষেত্রটা তৈরি হয়। তো ছেলেপেলেদের মধ্যে, আমাদের সন্তানদের মধ্যে এই অসুস্থ প্রতিযোগিতা, এটা যেন তৈরি না হয়। এই ব্যাপারে আমাদের অভিভাবকদেরও ভূমিকা আছে, আমাদের শিক্ষকদেরও ভূমিকা আছে। আমি ছোট্ট দুই একটা পরামর্শ দিতে পারি, আপনারা আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী গুণীজন হয়তো ভালো জানেন। আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আপনারা যদি ডিসিপ্লিন এবং কন্ডাক্ট নামে একটা সাবজেক্ট রাখেন, সেটার উপর যদি মার্কিং করা থাকে যে তার প্রত্যেকটা, কার সাথে ভালো ব্যবহার করলো, কার সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়লো, খারাপ ব্যবহার করলো, সে তার সহপাঠীদের সাথে যে একটু দুর্বল আছে তাকে কিভাবে সাহায্য করেছে, এগুলোর উপর যদি আপনারা একটা মার্কিং সিস্টেম তৈরি করে রাখেন, তাহলে তারা কিন্তু এই ডিসিপ্লিনটা শিখতে উদ্বুদ্ধ হবে, এই কাজগুলোতে আগ্রহী হবে। এরা তো আগামী দিনের নাগরিক। আমরা যদি সপ্তাহে একদিন তাদেরকে এরকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে রাখি, যে সপ্তাহে একদিন তোমরা এই শহর পরিষ্কার করবা, তোমার গ্রাম, তোমার এলাকা পরিষ্কার করবা, তারপরে হচ্ছে যে গাছ লাগাবা, প্লাস্টিক বা এই যেগুলো দূষণ তৈরি করে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবা। এতে করে যেটা হবে, তাদের মধ্যে এই সামাজিকতাটা তৈরি হবে, অন্যকে হেল্প করার প্রবণতাটা তৈরি হবে। আপনি দেখেন স্কুল কলেজ অনেক তৈরি হয়ে গেছে, এদের হাঁটার জায়গা নেই, খেলার জায়গা নেই। ওরা শুধু কাঁধে করে স্কুলে বই নিয়ে যাচ্ছে, কাঁধে সেই বোঝা নিয়ে আবার বাসায় ফিরছে। এরপরে তাদের আর এক্সট্রা কারিকুলার কিছু নেই।
তার এই শরীরটা সুগঠিত হচ্ছে না, মননটা সুগঠিত হচ্ছে না। এই জিনিসগুলো করার জন্য আমার মনে হয় চিন্তা করার সময় আসছে। আমরা কি পারি যে আমাদের প্রত্যেকটা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে একটা কাউন্সিলিং সেন্টার বা কাউন্সিলিং রুম করতে? যারা এই যে আমরা যদি তাদের এই ডিসিপ্লিন এবং কন্ডাক্টে যদি সমস্যা দেখি, তাদেরকে একটু বোঝাতে, তাদেরকে যদি সম্ভব না হয়, আমরা যদি না পারি একজন প্রফেশনাল কাউন্সিলর রেখে তাদেরকে মোটিভেট করতে, সম্ভবত এটা আমরা চাইলেই করতে পারি। আমরা কি এরকম কিছু করতে পারি যে প্রত্যেকটা স্কুলে একটা রেজিলিয়েন্স ট্রি তৈরি করব, সেই রেজিলিয়েন্স ট্রিতে প্রত্যেকে তার সেরা শিক্ষক যে তার সম্পর্কে 2-4 কলম লিখে দিয়ে আসবে যে এই রেজিলিয়েন্স ট্রি এর একটা পাতা হচ্ছে আমি, আর শিক্ষক হচ্ছেন ওই পুরো বৃক্ষটা যিনি আমাকে এই অবস্থানে নিয়ে এসেছে। আমরা মনে হয় এই জিনিসগুলো একটু চিন্তা করতে পারি। এখানে অনেকগুলো সুন্দর ভালো প্রস্তাব আছে, আমিও 2টা প্রস্তাবনা দিলাম। মেন্টরিং, গার্ডিয়ানশিপ, এই জিনিসগুলো সবচেয়ে বড় প্রয়োজন। আপনি যারা আপনার ছাত্র, তারা আপনার সন্তান, এই মানসিকতা নিয়ে আপনি তাদেরকে শেখান, পড়ান, শ্রদ্ধাটা অটোমেটিক্যালি তৈরি হবে। আমাদের এই যে এখন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা হঠাৎ করে উত্তেজিত হয়ে যাচ্ছে, টিচারদের প্রতি অবমাননা সূচক কথাবার্তা বলছে, তো এগুলো জন্য তাদেরকে দোষ দিয়ে লাভ নেই। এগুলো আমাদের আসলে দুর্বলতার ফল এবং ফসল। আমি মনে করি যে এখন সময় আসছে আমাদের এই সমাজটাকে বদলানো। এই সমাজটাকে বদলানোর জন্য আপনারাই হচ্ছেন উপযুক্ত কারিগর। আমরা ছোটবেলায় শিখে আসছি কি শিক্ষা জাতির মেরুদণ্ড। জাতির মেরুদণ্ড শিক্ষা না শিক্ষক? আমার প্রশ্নটা আমি আরেকবার বলছি, শিক্ষা জাতির মেরুদণ্ড না শিক্ষক জাতির মেরুদণ্ড? আমার মনে হয় যে এই ফ্রেজটা আমরা ভুল শিখে আসছি। শিক্ষকরাই আসলে জাতির মেরুদণ্ড। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আমি খুব আজকে আনন্দিত যে আপনাদের সামনে আমি 2টা কথা বলতে পেরেছি। আপনাদের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে অত্যন্ত মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। স্যারের